মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, স্পেশাল একটা ভিডিও আসবে আপনাদের কাছে। আশা করছি আপনাদের সবার বাড়িতেই, এখন তো সবার বাড়িতেই গোপাল কম বেশি সবার বাড়িতেই আছে, তো জন্মাষ্টমী সবার বাড়িতেই হবে। তো আমরাও কিন্তু সকালবেলা উঠতে কালকে ঘুমাতেই হয়ে গেছে রাত্রির 1টা, কেন সব কিছু যত মালপোয়া তালের বড়া ছিল সব রেডি ফেডি করতে করতে 1টা হয়ে গেছে। তো এখন সকালবেলা উঠে আমি চলে গেছিলাম বাজারে ফুলটা নিয়ে আসতে, কেন ফুল না হলে আর পরে গেলে পাওয়া যাবে না, আর ফুল কেমন হয়েও যায় গরমের মধ্যে, কেমন হয়েও যায়। আর তার সাথে হচ্ছে মিষ্টি টিষ্টি যা কেনার সব নিয়ে এসেছি, আর সবজিও কিছু কিনে এনেছি, যেটা হবে আর কি গোপালকে যেটা ভোগ দেবো। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি, কিন্তু খিচুড়ি মেয়েও বারণ করলো, আর খিচুড়িটা ঠিক ভালোও লাগে না, তাই জন্য ফ্রাইড রাইস আর আলুর দম হবে, আর 5 রকম যেরকম ভাজা করে দেওয়া হয় সেরকমই হবে। আর এই দেখুন ঘরের পরিস্থিতি এখন দেখতে পাচ্ছেন কি অবস্থা। আর এই যে আমি বসে গেছি হচ্ছে সবজিগুলোকে কাটবো, এইগুলোকে নিয়ে সব বসে গেছি। আর ওই যে ওদেরকে মা এখন ঘুম থেকে তুলেছে, ঘুম থেকে সবে উঠেছে। আর ওই যে ফুলের মালা ওখানে আনা হয়ে গেছে, আর সব এই যে সবগুলো এই সবজিগুলোকে এখন কেটে কুটে রাখি। আর ওই চিপস, তারপরে চকলেট, ওগুলোকে পরে, ওইদিকে মিষ্টি মাখন, ওগুলোকে সব পরে একটা প্লেটে সুন্দর করে গুছিয়ে দেবো। তার আগে আমি সবজিটা কেটে নিই, সবজিটা কেটে আর আনতে যাব হচ্ছে চালটা আনলেই মোটামুটি বাইরের রাস্তার কাজ হয়ে যাবে। আর এখন সবজিটা কাটছি কেন এখন তো হবে না, মামুনি দিয়ে এসে ঘরটার মুছে টুছে দেবে, তারপরে সব কিছু জোগাড় হবে। আর অলরেডি ওখানে মা সকালবেলা টিফিনের জন্য ভাত বসিয়ে দিয়েছে, কেন মেয়ের আজকে হচ্ছে একটু সময় পাবে না, এই অ্যাবাকাসে চলে গেছে। আর এসেও আবার নাচের স্কুলে যাবে, কেন আগের সপ্তাহে হচ্ছে অ্যাবসেন্ট হয়েছিল, কেন মেয়ের জ্বর হয়েছিল, ওই জন্য যেতে পারেনি। আর এই সপ্তাহের জন্য যেতেই হবে, কেন ও প্রোগ্রামে নাম দিয়ে দিয়েছে। আর প্রোগ্রামে নাম দিয়ে দিলে না, অ্যাবসেন্ট করলে ওরা প্রোগ্রামের থেকে বাদ দিয়ে দেয়, ওই জন্য এই সপ্তাহে যেতেই হবে। তো যাই হোক, শুরু করে দিই, সাথে থাকুন বন্ধুরা, পাশে থাকুন বন্ধুরা। এই যে এবার বসিয়ে দিয়েছি হচ্ছে ভোগের জন্য। এই যে সব কিছু জোগাড় জানতি হয়েও গেছে, এই সব কাটাকুটি হয়ে গেছে। এবার প্রথমে হচ্ছে ভেজে নেবো হচ্ছে পাঁপড় ভেজে নেবো। তো এই যে 5 রকম ভাজার জন্য নুন হলুদ মাখানো হয়ে গেছে। প্রথমে আগে আমি আলুগুলোকে ভেজে নেবো। বালতি একটা বালতি আছে তো দেখ। তো এই যে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে কি বলুন তো, মিষ্টান্ন। হ্যাঁ, মিষ্টান্ন হচ্ছে এখানে। ভোগ রান্না হচ্ছে নাকি? হ্যাঁ, ওই যে 5 রকম ভাজা হয়ে গেছে, আর এই যে এখন করবো আলুর দম, আর ওইখানে হচ্ছে পায়েস। আলুর দম করবো। আলুর দম আর কি হবে? ফ্রাইড রাইস হবে। যা আলু, এই যে এখন হচ্ছে টমেটো, আর এই যে ভাই এখানে দেখছে টিভি। তো এই যে বন্ধুরা, আলুর দম কিন্তু টকবক করে ফুটছে, আলুর দম মোটামুটি হয়ে এসেছে। আর এখানে কিন্তু মিষ্টান্ন পায়েসও হয়ে এসছে। আর ওই যে মা ওখানে চাল ধুচ্ছে ফ্রাইড রাইসের জন্য। আর এই যে কাজু কিশমিশ রেডি হয়ে গেছে, পায়েসের মধ্যে দেবে। আর এই যে ফ্রাইড রাইসেরও সব আমি কাজু কিশমিশ দেবো বলে রেডি করে রেখে দিয়েছি। তো মোটামুটি সবই রেডি হয়ে গেছে। আর কি হচ্ছে এখানে? এই যে কালকে আগের দিন থেকে করে রেখেছিলাম, সাজাচ্ছ? না সাজানো হয়ে গেছে,
শুভ দুপুর বন্ধুরা। আজকে হচ্ছে জন্মাষ্টমী। রোজই তোমাদেরকে দেখাই ননীদের, আজকে দেখাচ্ছি অন্যরকম সাজে। দেখো ননীরা যে কি সুন্দর সেজেছে। ননীদের জন্মদিন বলে রাধা গোবিন্দকেও সাজিয়েছি, জগন্নাথ বলরাম সুভদ্রাকেও সাজিয়েছি, এদিকে বোজো গোকু তারপরে কানাই সবাই সেজেছে। ওইদিকে লোকনাথ বাবাও সেজেছে, আর এদিকে সমস্ত ঠাকুরকেই সাজিয়েছি। আর সমস্ত অল্প অল্প করে আয়োজন করেছি, কেন মন মেজাজ তো খুব একটা ভালো ছিল না। নাতির খুবই শরীর খারাপ ছিল, জ্বরটা কালকে রাত্রি থেকে একটু কম ছিল বলে আজকে অল্প করে আয়োজন হচ্ছে। ওইদিকে রান্না বান্না করছে মেয়ে, আর এদিকে আমি মোটামুটি কালকে করে রেখেছিলাম, সাজিয়ে গুজিয়ে দেবো আবার। বন্ধুরা, কৃষ্ণ কিন্তু ঘুরছে। কি রে ভাই, কি সেজেছিস? কৃষ্ণ সেজেছিস? কি ভাল লাগছে। ও ও হাতে চিপি লাগবে, চিপি লাগবে। কি রে, কি করছিস? রান্না? ওর কাজও করে যাচ্ছে। রান্না কর। ওগুলো বলেছিলাম, তার জামা কি উঠতে পারিনি। ওই জ্বর তো কালকে সকালেও ছিল, সন্ধ্যার পর থেকে জ্বর আছে। বন্ধুরা এইদিকে দেখুন ঘন্টু বাবার কাণ্ড দেখুন, চারিদিকে বই পত্র ছড়িয়ে, ওইদিকে খেলনা ছড়িয়ে কি অবস্থা। আর ওই যে নাচের স্কুল আছে, রেডি হয়ে গেছে, আজকে নাচের স্কুল যেতেই হবে। আর এই ঘন্টু বাবার কি অবস্থা করছে, হ্যাঁ মানে সামলানো যাচ্ছে না। আর এইদিকে মোটামুটি হয়েছে, কিন্তু মা সব নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, নাহলে ঘন্টু বাবা আজকে যা উৎপাত করছে না বন্ধুরা, কি বলবো। একদম মানে একটু চুপচাপ বসছে না, মনে হচ্ছে ওর প্রতি সত্যি মনে হচ্ছে যেন বালগোপাল চলে এসে এত দুরন্তপানা করছে। ফাইনালি সব গুছিয়ে নিলাম, আর আমার সাধ্য অনুযায়ী আমাকে ভগবান যেরকম সামর্থ্য দিয়েছে সেই অনুযায়ী আর কি ভোগ আজকে আমি ভগবানের কাছে নিবেদন করতে পারলাম। আর বন্ধুরা আপনাদেরকে একটু ভোগ দর্শন করিয়েও দিলাম, কেন শুনেছি নাকি ভোগ দর্শন করলেও নাকি অনেক বাধা বিপত্তি সব ঘুচে যায়। জানি না কতটা কি সত্যি কতটা মিথ্যে, তবে ভগবানের ভোগ দর্শন করাও কিন্তু একটা পুণ্যের কাজ। আমাকে যেমন ক্ষমতা দিয়েছে এই যে আমার ননী সোনারা, সেরকমভাবেই আমি আজকে নিবেদন করলাম। তো বন্ধুরা এই যে ভোগ নিবেদন করে দিলাম, হ্যাঁ এবার আমি একটুখানি আরতি করে ঠাকুরকে বলবো ভোগটা সেবা করতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধ্যেবেলার ভোগও কিন্তু রেডি হয়ে গেছে। সন্ধ্যের ভোগ কিন্তু যদিও আমরা করিনি, আমার পাশের বাড়ি এক বৌদি ও আমার ননী সোনার জন্য বানিয়ে দিয়ে গেছে পায়েস, খিচুড়ি আর 5 রকমের ভাজা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এই যে বন্ধুরা এখন এই যে মা এগুলোকে সব কি করছে, মা প্রসাদ প্রসাদ সব ভাগে ভাগে ভাগ করছে। পুজো তো দৌড়ঝাঁপ করে হলো, কালকে রাত্রি থেকে করা হচ্ছে দৌড়ঝাঁপ করে, আজকে সকালেও দৌড়ঝাঁপ করে দোকান বাজার হাট করে আবার পুজো করে এখন হচ্ছে কি পাড়ায় পাড়ায় ফ্ল্যাটে ফ্ল্যাটে বিতরণ হবে। এই একটা কাজ বলো, এই একটা বিশাল বড় কাজ। পুজো হয়ে যায় কিন্তু প্রসাদ বিতরণটা হচ্ছে বিশাল বড় কাজ। প্রসাদ তো দিতেই হবে, ভগবানটা বাদ চলে যায়, হ্যাঁ আবার পরে মনে পড়ে আবার তাকে পরে দিই, এরকম করেই চলে।
এই যে সব কাটাকুটি হয়ে গেছে, এবার সব মা বক্সে বক্সে করে দিয়ে দেবে। পুজোর পাট এখানে সব শেষ হয়ে গেছে, তাই না মা? এখন কি হবে তাহলে? আছে বিতরণ হচ্ছে, আর বাদ বাকি সব লুচি টুচি রাখছি, আবার কালকে অর্ধেক লোককে দেবো। আর ওইদিকে বাসন ধোয়া হচ্ছে, মামা আর ভাই ওখানে সুখে রয়েছে, মোবাইল দেখছে। এই যে সব পুজো পাঠ হয়ে গেল, এবার হচ্ছে কত বাসন, বাটি ঘটি পালা। তাও এক রাউন্ড বাসন মাজা হয়ে গেছে এর আগে। এবার এই ভোগ দিয়েছিলাম, সেই বাটিগুলোকে এবার ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা সব তো কমপ্লিট হয়ে গেল, এবার রাত্রিবেলা ডিনার নিয়ে বসে পড়েছি। এই যে ভগবানের ভোগ খাচ্ছি, আর এই ভোগ খেতে খেতে আজকে জন্মাষ্টমীর ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আমার শরীর দিচ্ছে না, খুব টায়ার্ড হয়ে গেছি। মানে মনে হচ্ছে কতক্ষণে গা হাত মুখ ধুয়ে আর কি একটুখানি বসবো, মানে এসিটা চালিয়ে বসবো, এত গরম লাগছে। তাই এখন খেতে বসে গেছি। তো এই অবধি যদি আমাদের ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।